গুড মর্নিং ফ্রেন্ডস, আমি আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড থেকে বলছি। আমাদের সকলের প্রিয় আলিপুরদুয়ারবাসীর গর্ব প্যারেড গ্রাউন্ড। আজ হাঁটতে হাঁটতে আমাদের সাথীদের সাথে কথা বলবো। আপনারা জানেন আমাদের এখানকার ভোট গত 19 তারিখ হয়ে গেছে, কিন্তু রেজাল্ট অনেক দেরি আছে। সেই জন্য মানুষের মধ্যে উৎসাহ কম নয়, রাজনৈতিক নেতাদের মধ্যে তো উৎসাহ বেড়েই চলছে। আমাদের এখানে প্রধানত তিনটি দলের মধ্যে আমাদের এখানে ত্রিমুখী লড়াই, বিজেপি, তৃণমূল আর বাম প্রার্থী, বাম কংগ্রেস জোট প্রার্থী। প্রত্যেকে আশাবাদী তারা ভালো ফল করবে। তৃণমূল তারা আশা করছে তারা এই সিটটি বের করে নেবে, আর বিজেপিও ভাবছে তারা এই সিটটি ধরে রাখবে। বাম কংগ্রেস জোট বলছে আমরাও এবার ভোটে ভালো রেজাল্ট করব। যাক, চলুন শুনি আমাদের যারা সাথীরা রয়েছেন তারা কি ভাবছে রেজাল্ট নিয়ে, কারণ রেজাল্ট তো অনেক দেরি। আগামী 4 জুন। দিন দিন মানুষের উত্তেজনা বেড়েই চলছে। কি হয় চলুন তাদের সাথে কথা বলি। আচ্ছা হিমাংশুদা, আপনি তো ভোট দিয়েছেন না? আলিপুরদুয়ারের ভোটের পরিবেশ আপনার কাছে কেমন লাগছে? ভীষণ ভালো। এত ভালো পরিবেশের ভোট অন্য জায়গায় খুব কম হয়েছে। আলিপুর সারা জীবনে চিরকালই ভোট ভালো হয়, কোনো গন্ডগোল টন্ডগোল। আজ ভোটের রেজাল্ট সম্বন্ধে তো আপনার কোনো ধারণা তো নাই। 4 তারিখ সম্বন্ধে এখনই কি করে বলা যাবে, তবে মোটামুটি একটা লড়াইয়ের পর্যায়ে আছে দুই দল। আচ্ছা, ঠিক আছে। হিমাংশুদা, আপনার সাথে কথা বললাম সকাল সকাল। আপনি তো আমাদের মর্নিং ওয়াকের সাথী। ভালো লাগে আপনারা যারা বয়স্ক মানুষ সকালবেলা হাঁটেন, কিন্তু ইয়াং যারা আছে, ইয়াং জেনারেশনের মধ্যে কিছু কিছু মানুষকে আমরা দেখি হাঁটে। তাও আবার ওয়েদার ভালো হলে। ওয়েদার যদি খারাপ থাকে তার আর ঘর থেকে বেরোয় না। আচ্ছা, আপনারা কি মিছিল করতেছেন কি? আচ্ছা, ভোট তো হয়ে গেল আলিপুরদুয়ারে, কি ব্যাপার ভোটের? হাড্ডাহাড্ডি লড়াই হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে, কিন্তু একজন বলছে তো কোদাল বেলচে বেরিয়ে যাবে। তবে হ্যাঁ, সবাইকে যাওয়া দরকার। সব পার্টি যেন থাকে পার্লামেন্টে, কোন একক পার্টি থাকা ভালো না। কি বলেন আপনি? গণতন্ত্র দেশ সবাই। হ্যাঁ, বিজনদা সব দলেরই এদিকে তাকায় বলেন আমার দিকে। সব দলেরই প্রতিনিধি থাকা দরকার গণতন্ত্র দেশে। আমাদের আসে। তবে রেজাল্টের কথা কিন্তু আমরা বলতে পারছি না কি হবে। এত হাড্ডাহাড্ডি লড়াই হবে যা দেখলাম। তবে একদিক দিয়ে আমরা খুব খুশি, আলিপুরদুয়ারের নির্বাচন এত সুষ্ঠু অবাধ নির্বাচন, এইদিকে আমরা গর্বিত আর কি আলিপুরদুয়ারবাসীর জন্য। এবং আমি নিজেও একজন আলিপুরদুয়ারের বাসী হয়ে খুবই গর্ববোধ করছি। আপনি কি ভাবছেন বলেন? নিশ্চয়ই গর্বিত। তাহলে আপনি কিছু বলেন। যে ইলেকশনটা যে হলো তাতে আপনার ভাবে হয়েছে, এরকম শান্তিপ্রিয়ভাবে আলিপুরদুয়ারে আজ পর্যন্ত দেখিনি, এই ফার্স্ট। হ্যাঁ, অন্যান্য সময় মাঝে মাঝে হতো, কিন্তু এবছর আর কোনো কিছু হয় না, সব শান্তিভাবে হবে। আমরা চাই সারা রাজ্যে হবে, যেন শান্তিভাবে হয়। আমি কি বলছি, আপনি এটাও তো একটু ভুল করছেন। আলিপুরদুয়ারে বরাবরই শান্তিপূর্ণ হয়, এবার আরো বেশি শান্তিপূর্ণ, সেটাই তো বলতে যাচ্ছেন আপনি। হ্যাঁ, আপনি কি চান? আপনি কি জানেন ভারতবর্ষের জন্য এইভাবেই মানুষের প্রাণ যেন না যায়, এটা একটা আমরা উৎসব আকারে নিতে পারি। না, ঠিক আছে। ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে, আমাদের মর্নিং ওয়াকের সাথীদের সাথে কথা বললাম। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামী দিনে আপনাদের সাথে আবার কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।